আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে, দাবি উপদেষ্টা নাহিদের। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব, দাবি শহীদউদ্দিন চৌধুরী। বিশ্বখ্যাত দানবীর প্রিন্স আগা খানের মৃত্যু এবং হুমকি পেয়ে জিডি করলেন নারী ফুটবলার সুমাইয়া। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, কিন্তু 6 মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করছে বলে মন্তব্য করলেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না এ সময় বলেন, 6 মাসে জনগণের জীবনযাপনের কোনো পরিবর্তন হয়নি। জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির সুযোগ হয়নি। খুন, ডাকাতি, রাহাজানি, লুটপাট বেড়েছে। আন্দোলনের স্লোগান ছিল নতুন বাংলাদেশ। বাংলাদেশ কি সেই দেশ করতে পেরেছে বলেও প্রশ্ন তোলেন তিনি। একটা ভালো নির্বাচনের জন্য কি চাই? ভালো পুলিশ চাই। পুলিশ যদি আগের মতোই ধান্দাবাজ থাকে, পুলিশ যদি আগের মতোই বলে যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে ভালো নির্বাচন হবে না। কেন এখন পর্যন্ত পুলিশ ঠিক হয়নি? কেন এখন পর্যন্ত প্রশাসন ঠিক হয়নি? আমি দেখলাম একজন উপদেষ্টা আজ থেকে কয়েক বছর আগে, লতিফুর রহমান, সবাই তার নাম জানেন, সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছেন। 3 ঘন্টার মধ্যে 15 জন সচিবকে ভর্তি করে দিয়েছেন। প্রশাসন সোজা হয়ে গেছে। আর আপনারা আজ পর্যন্ত প্রশাসনের লোক সচিবালয়ের মধ্যে মিছিল করে তার ব্যবস্থা নিতে পারেন। আপনারা আজ পর্যন্ত সরাসরি কোনো দৃঢ়তাই দেখাতে পারেননি। মিছিল করতে করতে 14 তলায় উঠে গেছে, অটো পাস চাই, অটো পাস দিয়ে দিয়েছে। এইরকম করে তো প্রশাসন চলবে না। তাই আজও বলছি, আমাদের সমস্ত সমালোচনা আপনার প্রতি আছে। এত যে সমালোচনা করছি, সে সমালোচনা কেবল ভালোর জন্য করছি। আপনি ভালো মতো দায়িত্ব পালন করেন, আপনার সরকার সফল হোক, তাই চাই। কারণ আপনার ব্যর্থতা মানে সারা দেশের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আপনার ব্যর্থতা মানে দেশে গণতন্ত্র উত্তরণের যে সম্ভাবনা, সেটা নস্বাত হয়ে যেতে পারে। কষ্ট নেবার কোনো কারণ নেই। আপনি যদি পারেন তাহলে পারবেন। এরকম কি কোনো কথা আছে? যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবল খেলতে পারবেন? আপনি তো নিজেই বলেছেন আপনার উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সফল, কিন্তু রাজনীতি তো জীবনে করেন নাই। রাজনীতিতে ভুল করতেই পারেন। প্রশাসন মানেই রাজনীতি, দেশ চালানো মানে সেটা একটা রাজনীতি, আপাতবাস্তব রাজনীতি। আপনি তো রাজনীতিকে দূরে রেখেছেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেননি, রাজনীতি বোঝবার চেষ্টা করেনি। আজ যখন রাজনীতির প্রশ্নের সামনে পড়ছেন, তখন মনে করছেন যে দেখি সবার সাথে কথা বলে। আমি আপনাকে শুভ মান জানাই। আমি বলি, আপনি যে নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হয়েছেন, সাথে নিয়েছেন ডক্টর আজিরিয়াসকে, কথা বলেন, নিশ্চয়ই কথা বলবেন। কিন্তু আপনি এই পর্যন্ত কারো সাথেই যেহেতু কথা বলেন নাই, অথচ এই কথা বলতে 6 মাসের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান করেন। আমি আমার কথা লম্বা করবো না। আমি অভিযোগ করতে পারি 6 মাস ধরে এই সরকার সময় নষ্ট করেছে, আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায়, তবে তার দায়ভার ভারতকে নিতে হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। নাহিদ ইসলাম এ সময় বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে ভারতের কাছে জবাবদিহিতা চাওয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে থাকবে বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এ দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করেছেন বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার একদিকে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ করতে চায়, আবার তাদের বিচার করতে আগ্রহী নয়, যা স্ববিরোধিতা।
বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাহার করেছে। যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাস গৌরবের বলে মন্তব্য করলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান এ সময় বলেন, আওয়ামী লীগের সময়ে যারা বিদেশে বসে বাক এবং কলম যুদ্ধ চালিয়েছেন, দেশের মাটিতে তাদের পরিবারকে হেনস্থা করেছে, জেলে পুরে দেওয়া হয়েছে তাদের, এমনকি নারীদেরও ছাড় দেওয়া হয়নি। আওয়ামী লীগের রুচি যে কত নিম্ন স্তরের ছিল এসব কর্মকাণ্ড থেকেই তা বোঝা যায়। আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও একইভাবে মুক্তি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করুক, এটা আমাদের দাবি, কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের কর্তব্য আছে। আমরা এই আন্দোলনে শরীক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে। সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি, কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে। এবার জেলার সংবাদ। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষে সম্ভব বলে দাবি করলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠা করতে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এনি এ সময় বলেন, আওয়ামী লীগ লুটপাট ও গুম খুন করেছে। তারা নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখে জনগণ শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে রেখেছিল। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলের বাইরে হোক বা ভেতরে হোক, এ সমাজকে যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, গুলির কোনো সাউন্ড আসে কিংবা চাঁদাবাজি করে, তাহলে এর ফল ভালো হবে না। নেতৃত্ব আসে মানুষকে সম্মান দিলে, জোর করে সম্মান পাওয়া যায় না বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি এবং ব্যবসায়িক উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান 88 বছর বয়সে মারা গেছেন। খবরের বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক AKDN এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসরায়েলি সম্প্রদায়ের 49তম বংশগত ইমাম। 1957 সালে মাত্র 20 বছর বয়সে দাদার স্থলসাভিত্য হয়েছিলেন তিনি। জানাবো খেলার সংবাদ। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি করলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুমিয়া সুমাইয়া। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় জিডি করেন তিনি। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি। সমস্যা সমাধানে বাফুফে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেন সুমাইয়া। জাপান প্রবাসী সুমাইয়া তার পোস্টে গেল কয়েকদিনে অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন দাবি করে বলেন, কেন তিনি একজন ফুটবলার হতে গেলেন, কারণ একজন ক্রীড়াবিদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল সেভাবে তা পাচ্ছেন না বলেও জানান তিনি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ব্যারিস্টার পড়তে যুক্তরাজ্যে গেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এবছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন। লন্ডনে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে ফারিয়া বলেন,
লন্ডনে বাওয়ারেট ল পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা তার দীর্ঘদিনের স্বপ্ন। অভিনয়ের পাশাপাশি এই ডিগ্রিটাও সম্পন্ন করতে চান ফারিয়া। এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলার্স অফ ল-তে 4 বছরের শিক্ষাজীবন শেষ করেন নুসরাত ফারিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে, দাবি উপদেষ্টা নাহিদের। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষে সম্ভব, দাবি শহীদউদ্দিন চৌধুরী। বিশ্বখ্যাত দানবীর প্রিন্স আগা খানের মৃত্যু এবং হুমকি পেয়ে জিডি করলেন নারী ফুটবলার সুমাইয়া। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।